এই ইয়েলো এবং রেডিসের ব্রাইডাল আই মেকআপটি তোমরা অনায়াসেই নিজেদের ব্রাইডের ওপর করতে পারো। তবে কিভাবে করবে সেটা কিছুগুলো স্টেপসের মাধ্যমে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা যদি এই রকম সুন্দর আই মেকআপটি শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পুরো প্রসেসটা ভালোভাবে বুঝতে পারবে। আর আমি যেমন যেমন বলছি যদি তোমরা ভিডিওটি দেখে দেখে সেইভাবে প্র্যাকটিস করো তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি করছি তোমরা এই আই মেকআপটা করতে পারবে। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আমার আইব্রো ড্র করে নিয়ে আইবেসটা সেট করে নিয়েছি। বহুবার এই জিনিসটা দেখাই, তাই আজকে আর ভিডিওতে এটা দেখাইনি। এরপর একটা ইয়েলো কালার নিয়েছি, যেটা হচ্ছে ভাইব্রেন্ট ইয়েলো। ইয়েলোর মধ্যে দেখবে আইশ্যাডো প্যালেটে অনেক ধরনের ইয়েলোর ভাগ থাকে, যেগুলো একটু অরেঞ্জিস ইয়েলো থাকে যেটা উজ্জ্বল ইয়েলো হয়, আবার কিছু কিছু হলুদ হয় যেটা একটু লো থাকে, কিন্তু তোমরা এখানে ভাইব্রেন্ট ইয়েলোটা নেবে, ঠিক আছে? যেই রকমটা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ওই রকম টাইপের। এবারে আমি আবার একটা ক্যারট অরেঞ্জ কালার নিচ্ছি। এই ক্যারট অরেঞ্জ কালারটাকে নিয়ে আমি আমার আই কর্নারের যে আউটার কর্নার ওখানে ডিপ করছি প্রথমে, অ্যান্ড দেন হালকা হালকা হাতে ভেতরের দিকে দিচ্ছি। এখানে দেখো আমি একটা ছোট্ট স্মাজার ব্রাশ ইউজ করেছি, তোমরাও এইভাবে একটা স্মাজার ব্রাশ ইউজ করবে, তাতে ক্রিজ লাইনে তোমাদের আইশ্যাডোটা পুট করতে খুবই সুবিধে হবে। আর এখানে কিন্তু কালারটা তোমরা প্রথমেই অনেক বেশি দিয়ে ফেলবে না, তাহলে পুরো আইতে কালারটা ছড়িয়ে পড়বে। অল্প অল্প করে কালার ডিপোজিট করবে এবং একটু ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে। পুরো প্রসেসটা কিন্তু প্র্যাকটিসের ওপর যাচ্ছে, তোমরা যত ভালো প্র্যাকটিস করবে আই মেকআপটা তত ভালো ফুটবে। এবার আবারও সেম ফ্লাফি ব্রাশে অল্প পরিমাণে ইয়েলো শেডটা নিয়ে আমি ওপরের ক্রিজ লাইনের সাথে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোথাও দুটো কালারের মধ্যে কোনো হার্শ লাইন না থাকে, ঠিক আছে? এইভাবে তোমরাও ব্লেন্ড করবে। আর জিনিসটা দেখো পুরো আমি আউটার থেকে ইনার পর্যন্ত রাউন্ড রাউন্ড মোশনে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এটা ততক্ষণ ব্লেন্ড করবে যতক্ষণ না এর মধ্যে একটা ব্লেন্ডেড এফেক্ট না দেয়, যেভাবে তোমরা আই মেকআপটাতে দেখতে পাচ্ছ। এবারে একটু ডার্ক কালারের শ্যাডো নিয়েছি, মানে আমি অরেঞ্জ কালারের শ্যাডোটার সাথে একটু ডার্ক ব্রাউন মিক্স করে নিয়েছি। দুটো শ্যাডো আমি তোমাদেরকে সাইডে দেখিয়ে দিয়েছি। এই দুটো শ্যাডোকে মিক্স করে নিয়ে আমি আউটার ভিটাকে ভালোভাবে একটু ডিফাইন করছি। এখানে তোমরা চাইলে একটু অল্প পরিমাণে রেড দিয়ে তার সাথেও একটু ব্রাউন কালার ম্যাচ করতে পারো, তবে সেটা ক্লায়েন্টের চয়েস বুঝে। যদি রেড দাও সেক্ষেত্রে আই মেকআপটা একটু ভাইব্রেন্ট হয়ে যায় বা একটু লাউড হয়ে যায়। তো ক্লায়েন্ট যদি চায় যে হ্যাঁ আমার একটু লাউড আই মেকআপ, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তোমরা সেটা ক্লায়েন্টের মন বুঝে করে নিতে পারো। এবার এটা অপোজিটের দিকে ভালোভাবে সব কালারগুলোকে ব্লেন্ড করে নিলাম। এবারে আবার সেই ক্যারট অরেঞ্জ কালারটাকে আমি শুধু আইলিডের মধ্যে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এখানে আমি শিমার অ্যাপ্লাই করলে একটা বেস কালার হিসাবে ওটা ভালোভাবে ফোটে। এবং ইনার কর্নারে আমি ইয়েলো কালার ইউজ করছি, একদম বেশি নয়, খুব কম কালার ইউজ করেই আই মেকআপটা আমি করলাম। এবার আমি আইলিডের মাঝখানে ক্যারট অরেঞ্জ কালারের একটা শিমার লাগিয়ে দেবো। এখানে তোমরা চাইলে গোল্ডেন কালারেরও শিমার লাগাতে পারো, আর রেড কালারেরও শিমার লাগাতে পারো, বা অরেঞ্জ কালারেরও শিমার লাগাতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? এই যে বললাম ব্রাইড যেরকমভাবে চাইবে ওরকমভাবে তোমরা ওদের ক্লায়েন্টের মন মতো এটা একটু করে দেবে। এবার দেখো শিমারটা ভালোভাবে মিডিলে ডিপোজিট করার পরে একটা ভাইব্রেন্ট ইয়েলো কালারের শিমার নিয়ে ইনার কর্নারে দিচ্ছি, যাতে আমার ইনার কর্নারটা খুব ভালো লাগে এবং আই মেকআপটা খুব সুন্দরভাবে হাইলাইট হয়। দুটো কালারকে ভালোভাবে আমি ব্লেন্ড করে দিব। আর এই যে আমি এখানে ইউজ করছি এটা কিন্তু শিমার কালার, এটা কোনো গ্লিটার কালার নয়, যেগুলো ফলস গ্লিটার হয় না, যেগুলো গ্লু দিয়ে বসাতে হয়, এটা কিন্তু ওটা নয়, এটা শুধুমাত্র শিমার কালার। এবারে আসছি লোয়ার ল্যাশ লাইনে। লোয়ার ল্যাশ লাইনে প্রথমে আমি একটু ব্রাউন শ্যাডো দিয়ে ভালোভাবে স্মাচ করে নিব। তোমরা অনেকেই জানো যে আমার কাজলে ভীষণ অ্যালার্জেটিক, আর রিসেন্টলি আমার স্কিনটা সেন্সিটিভ হয়ে যাওয়ার জন্য আমি আজকে একদমই কাজল দেখাইনি, তবে একাধবার আমিও কাজল পরি। তবে এই আই মেকআপটার সাথে তোমরা কাজল দিবে ব্রাইডকে অবশ্যই, তাহলে আরও খুব ভালো লাগবে। এবং এরপরে আমি ক্যারট অরেঞ্জ কালারটাকে নিয়ে সেই ব্রাউন কালারটাকে আরও ভালোভাবে স্মাচ আউট করে দিচ্ছি। আপার লাইনে আমরা যে যে কালারগুলো ইউজ করব, লোয়ার ল্যাশ লাইনেও আমরা সেই কালারগুলোই ভালোভাবে ইউজ করব এবং দুদিকেই আমরা ভালোভাবে ব্লেন্ড করব। এবার আমি একটু শ্যাডো নিয়ে শ্যাম্পেন কালারের, যেটা হাইলাইটার হয়, আমার আইব্রো এবং ইনার কর্নারটাকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। এবার একটা সুন্দর উইং লাইনার আমি ক্রিয়েট
করে নেব। এখানে আমি লিকুইড লাইনার ইউজ করছি, তোমরা লিকুইড বা জেল যে কোনো লাইনারটাই ইউজ করতে পারো। লাইনারের ভিডিওটা পুরো দেখাতে পারলাম না, কারণ অনেক সময় হাতের জন্য ক্যামেরাটা ঢাকা পড়ে গিয়েছিল, তাই তোমাদের যদি লাইনার লাগাতে প্রবলেম হয় তাহলে চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবে। এবার একটা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করে আমি আই মেকআপটিকে কমপ্লিট করলাম। এই ছিল পুরো আই মেকআপটি, তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। আর কেমন লাগলো আই মেকআপটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।